আমি একজন বাঙালি ঘরের ছেলে, ঠিক আছে। একদিন পুজো পাঠ নিয়ে আমি খুব মেতে থাকতাম একটা সময়। কালী পুজো, দুর্গা পুজো, নানা রকম পুজোতে আমি খুব মেতে থাকতাম একটা সময়। একদিন আমার ঘরেতে আমি একটা ঘর করেছি, সেখান থেকে আমার দেনার অভাব শুরু হয়, ঠিক আছে। অনেক দেনা মাথার উপরে, প্রায় 7-8 লাখ টাকার কাছাকাছি দেনা হয়েছিল আমার মাথার উপরে। তাই এরকম করে কি করব আমি কিছুই ভেবে পাচ্ছিলাম না। এরকম চিন্তা করে কাজ করি কম, কিন্তু দেনা হয়ে গেছে এত। এই চিন্তাতে আমার স্ট্রোক হয়েছিল 2017 সালের 1 জানুয়ারিতে আমার স্ট্রোক হয়েছিল, ঠিক আছে। খুব শরীর খারাপ হয়েছিল, ঠিক আছে। সেখান থেকে তো আমি সুস্থ হয়ে কোনো রকম চলে আসি, কিন্তু তারপর থেকে আমার শরীরের সমস্যা দেখা দেয় যে আমি যে কোনো প্রকারে যাই খাই না কেন, একটা বিস্কুট খাই বা ভাত খাই, ডাল খাই, মাছ খাই, মাংস খাই, যাই খেতাম, যদি মুড়িও খেতাম, সেটা আমার বমি হয়ে যেত। মানে সঙ্গে খেতাম, আমার বমি হয়ে যেত, আর কষ্ট হতো, বুকেতে প্রচণ্ড কষ্ট হতো। তাই এই হতো আমার মা, আমার বোন, আমার বউ, আমার শাশুড়ি, মাসিরা, সমস্ত রকম ঠাকুর দেবতা, রোজা বাড়ি, এখানে ওখানে সব জায়গায় সমস্ত রকম করেছে, ঠিক আছে। আমার বন্ধু বান্ধবরা দেখেছে যে আমার সাথে কি হয়েছে, আমার শরীরের মধ্যে মানে অশরীরিক আত্মা প্রবেশ করা ছিল, ঠিক আছে। তারা দেখেছে যে আমাকে 10-12 জন মিলে আমাকে আটকে রাখতে পারতাম, তাদেরকে ছিটকে ফেলে দিতাম। এরকম সব জায়গায় এরকম আমার মারা মাসিরা, বইরা, শাশুড়িরা সব জায়গায় ঘুরেছে, ঠাকুর দেবতা বহু করেছে, রোজা বৃদ্ধি করেছে, কিন্তু কোনোতেই কিছু হয়নি। ডাক্তার প্রায় 1,70,000 টাকা আমার ওষুধ ডাক্তারের খরচা হয়ে গেছে, কোনো রিপোর্ট পাওয়া যায়নি। সব শেষে গিয়ে এই মানুষটা রাজেশ দা, আমার হয়তো ঈশ্বরের নিচে উনি একটা ঈশ্বরের দা। আজ ওই মানুষটা আমার বাড়িতে এসে ঈশ্বরের সম্পর্কে আমাকে বলে, আমার জীবন্ত ঈশ্বর, ওই মানুষটার হাত ধরে আজ আমি এই জায়গায় এসেছি, ঠিক আছে। আমি ঈশ্বরকে মানি, আজ আমি অনেকটা সুস্থ, ওনার আশীর্বাদ পেয়ে, ঈশ্বরের আশীর্বাদ পেয়ে আমি অনেকটা সুস্থ। কিন্তু সুস্থ হয়েও আমি ঈশ্বরের কাছ থেকে দূরে থাকতাম। আমি ভাবতাম হবে কি না, আমার বোনরা, আমার মারা চেষ্টা করতো আমাকে চার্জে নিয়ে আসার, আমি আসতাম না, আমার মনে ভালো লাগতো না। তারা বলতো যে ঈশ্বর যখন তার মনে সাড়া দেবে, তাকে সুস্থ করেছে, সে নিয়ে আসবে টেনে এখানে। এরকম বহুদিন এরকম গেছে, প্রায় আজ হয়ে গেল, প্রায় 8-9 বছর হয়ে গেল, 8-9 বছর হয়ে গেল আমি ঈশ্বরকে মানি, কিন্তু মন বসাতে পারতাম না কিছুতে। কিন্তু এই হাত ফিরে আজ ঈশ্বরের অলৌকিক কাজ আমার জীবনে, যে আমি আজ সম্পূর্ণ সুস্থ, যে কোনো ওষুধ নয়, কোনো ডাক্তার নয়, সম্পূর্ণ আজ আমি সুস্থ, সম্পূর্ণ। জোরে করে